This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একবার চীন একবার পাকিস্তান। ইউনূসের বাংলাদেশ যখন চুপি চুপি ভারত বিরোধী শক্তিকে মজবুত করার চেষ্টা করছে, তখন ভারত রেখেছে কড়া নজর। আর নজর পড়তেই এবার জল মাপছে নয়াদিল্লি। আসলে ভারতকে চাপে রাখতে ইউনূস যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা ভালোই বুঝছে সাউথ ব্লক। নরমে গরমে বিমস্টেকের সম্মেলনে ভারতের সঙ্গে একান্ত বৈঠক চাইছে মোহাম্মদ ইউনূস। বিমস্টেক সম্মেলনে একান্তে আলোচনা চায় বাংলাদেশ। একবার চীন একবার পাকিস্তান। ইউনূসের বাংলাদেশ যখন চুপি চুপি ভারত বিরোধী শক্তিকে মজবুত করার চেষ্টা করছে, তখন ভারত রেখেছে কড়া নজর। আর নজর পড়তেই এবার জল মাপছে নয়াদিল্লি। আসলে ভারতকে চাপে রাখতে ইউনূস যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা ভালোই বুঝছে সাউথ ব্লক। নরমে গরমে বিমস্টেকের সম্মেলনে ভারতের সঙ্গে একান্ত বৈঠক চাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন পাকিস্তানের প্রতি বাংলাদেশের পীড়িত করা নজরে নয়াদিল্লি। ইউনূস চাইছে মোদির সঙ্গে একান্তে বৈঠক। বিমস্টেক সম্মেলনে একান্তে আলোচনার পরই করতে চাই মোহাম্মদ ইউনূস, এবং চীন পাকিস্তানের প্রতি বাংলাদেশের পীড়িত করা নজরে নয়াদিল্লি রয়েছে। ইউনূস চাইছে মোদির সঙ্গে একান্ত বৈঠক করতে। নরমে গরমে বিমস্টেকের সম্মেলনে ভারতের সঙ্গে একান্ত বৈঠক চাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদকে সামনে রেখে একদিকে যখন পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে বাংলাদেশ, তখনই শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন নরেন্দ্র মোদীও। অনেক কিছুর সঙ্গে লিখলেন, এই পবিত্র দিনের উপলক্ষে আমরা সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ সমৃদ্ধি কামনা করি। আমাদের দেশগুলির মধ্যেকার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক, এই প্রত্যাশাই করি। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ যা করছে তাতে কি আদৌ সম্পর্ক দৃঢ় তো দূর, টিকে থাকবে কিনা তাই সন্দেহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩রা এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাবেন। ৩ এবং ৪ এপ্রিল সেখানে বঙ্গোপসাগরীয় দেশগুলির মঞ্চ বিমস্টেকের অধিবেশনে যোগ দেবেন। ৪ঠা এপ্রিল সেখান থেকেই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় যাবেন। শ্রীলঙ্কায় ৩ দিনের সফর শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। বিমস্টেকের সম্মেলনের ফাঁকেই নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎকার করতে চাইছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে ঢাকার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল দিল্লিকে। সম্প্রতি ভারতের বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির কাছে এস জয়শঙ্কর বলেছিলেন, আলোচনার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। কিন্তু ব্যাংককে অনুষ্ঠিত হতে চলা বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক আদৌ হবে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইউনূস দাবি করেছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক না রাখলে নাকি লাভ নেই, যদিও মুখে আর কাজে তফাৎ অনেকখানি। কিছুদিন আগেই ইউনূসের প্রেস সচিব জানিয়েছিলেন, বাংলাদেশের নতুন সরকার আসার পর থেকেই নাকি মোদীর সঙ্গে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউনূস। ভারত নাকি আবেদনে সাড়া দিচ্ছে না। এবার বিমস্টেক সম্মেলনে ভারতের সঙ্গে বৈঠক করার জন্য কিছুটা সুর নরম ইউনূসের। আবার শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রক মোদীর ব্যাংকক সফরের যে সূচি প্রকাশ করেছে, তাতে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো উল্লেখ নেই। ভারতের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। থাইল্যান্ডের সরকার এই বৈঠকের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। আবার ইউনূসই চীন সফর থেকে ফিরে এসে 7 সিস্টার্স নিয়ে প্রত্যক্ষ হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করেছেন। এর আগে 2024 সালে নিউ ইয়র্কেও মোদীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা বিফল হয়েছিল ইউনূসের। এবার ব্যাংককে সেই সাক্ষাৎ আদৌ সম্ভব হয় কিনা এখন সেটাই দেখার। থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে আগ্রহী বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস।
বাংলাদেশের সরকার এ ব্যাপারে লিখিতভাবে ভারত সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু নয়াদিল্লি তাতে সাড়া দিল না। তবে একান্তে দ্বিপাক্ষিক বৈঠক না হলেও বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদি ইউনুসের সৌজন্যের ফটো সেশন তো হতেই পারে। অর্থাৎ দুই রাষ্ট্রপ্রধান পাশাপাশি দাঁড়িয়ে সৌজন্য বিনিময় করতেই পারেন। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রক এমন সম্ভাবনার বিষয়েও স্পষ্ট করে কিছুই জানায়নি। কূটনৈতিক মহলের মতে বাংলাদেশ সরকার মোদি ইউনুস সৌজন্য বিনিময়েও রাজি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর থেকেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী হয়ে উঠেছেন। ট্রাম্প তার প্রথম জমানার মতো এবারেও বাংলাদেশকে যে ভারতের চোখ দিয়েই দেখবেন তা খানিকটা স্পষ্টই করে দিয়েছেন। তাছাড়া মোদির সঙ্গে একান্ত বৈঠক করে ইউনুস কূটনৈতিক জগতে নিজের গুরুত্ব বাড়িয়ে রাখতে চান। আওয়ামী লীগ সহ সব দলকেই সামলাতে মোদির সঙ্গে হাসি মুখ দেওয়া ছবি তার খুবই প্রয়োজন হয়ে পড়েছে এই অন্তর্বর্তী সরকারের প্রধানের। তিনি দেখাতে চান ভারতের মতো বৃহৎ প্রতিবেশীর দেশকে হাসিনার মতো তার সরকারও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। সাউথ ব্লক ইতিমধ্যেই মনে করছে ইউনুসের কথাকে গুরুত্ব দিলে বাংলাদেশে সংখ্যালঘুরা বিপদে পড়তে পারে। রাজনৈতিকভাবে বাংলাদেশে আওয়ামী লীগও বিপদে পড়তে পারে। যদিও নয়াদিল্লির কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তাটাই অগ্রাধিকার। কূটনৈতিক মহলের মতে প্রধানমন্ত্রী মোদি চলতি পরিস্থিতি নিয়ে ইউনুসের মুখের ওপর ভারতের অসন্তোষের কথা জানাতে পারেন, কিন্তু বৈঠকের প্রস্তাব উপেক্ষা করার সিদ্ধান্ত প্রতিবেশীর সঙ্গে দ্বিমতকেই উস্কে দেবে। তাতে চীনের কাছে বাংলাদেশের ঘনিষ্ঠ হওয়ার সুযোগটা আরও খানিকটা বেড়ে যাবে। অনেকের মতে ইউনুস সরকার আসলে পাকিস্তানের কথায় চলছে। পাকিস্তানের মতোই জঙ্গিদের আঁতুর ঘর হয়ে উঠেছে দেশটি। ওই পরিস্থিতিতে ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা হালকা হয়ে যাবে। বাংলাদেশ জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার জন্য ভারত বাংলাদেশকে আন্তরিকতার বার্তা দিতে চাইছে না। এদিকে বিমস্টেকের আড়ালে মোদির সঙ্গে আলোচনার মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্কের জটিলতা কাটাতে চাইছে, কিন্তু ভারত তাতে একটুও কান দিতে চায় না। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে মোদি ইউনুস বৈঠকের সম্ভাবনা প্রায় নেই। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।